এই যে দাড়িগুলো পেকেছে দিকে আপনারা জবে পারেন না, এই দাড়ি পেকেছে কিসে? মাথার চুল কিসে পেকেছে? আমাদের যারা বয়স্ক মানুষ তারা বলুন, যাদের দাড়ি পেকেছে আমার মতো বলুন, দাড়ি কিসে পেকেছে? বয়সে। এই তো বুঝেন না বলে, যদি বুঝতাম তাহলে কার বলতাম বয়স। আমাদের দাড়ি পাকলো কেমনে? বুখারী শরীফের হাদিস, হাদিসের রাবী হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মাথার চুলগুলি পেকে সাদা হয়ে গেছে, তারপরে দাড়িগুলি পেকে যেন সাদা হয়ে গেছে। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝি আপনার বয়সের কারণে এগুলি পেকে গেছে। বিশ্বনবী সে সময় বললেন, লা লা না না আয়েশা, আমার মাথার চুল আর এই দাড়িগুলি বয়সের কারণে পেকে সাদা হয়ে যায় নাই, ফলে যেন এই দাড়ি আর চুলগুলি পেকে সাদা হয়েছে কিয়ামতের চিন্তা করতে করতে। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার ভাইরা, আমার সোনার টুকরাটা, দেখবেন অনেক মানুষের বয়স হয়েছে তারপরও তারা উল্টা কাজ করে। উল্টা কাজ কেমন? আপনার দাড়ি পেকেছে, মাথা চুল পেকেছে, ওগুলোকে খামাখা কালো করছে। মোচ কালো করলো, দাড়ি কালো করলো, মাথা চুল কালো করলো, কালো টালো করে স্ত্রীর সামনে দাঁড়িয়ে গেছে, দেখো আমি কত যুবক। কিন্তু তুমি ক সেকেন্ডের যুবক তোমার স্ত্রী ভালো করেই জানে, জানে না? জানে না। কেন তুমি কালো করলা? উল্টা কাজ কেন করলা? নবীর সুন্নাত যদি আনতে হয়, নবীর সুন্নাত যদি কায়েম করতে হয়, ফামান রাগিবা আন সুন্নতি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সুন্নাত যারা মাফিক জীবন বাস্তবায়ন করে তারা আমার উম্মত, আর আমার সুন্নাতকে যারা ছেড়ে দেয় তারা আমার উম্মত থেকে বাইর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। খামাখা কাজ করলে আপনি তো দাড়িটাকে কালো না করে মেহেন্দি কালার করতে পারতেন, নবীর সুন্নাত আদায় হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দেখা যায় এই উল্টা কাজটা যে আপনারা করলেন, আমরা যারা করলাম, সবাই না করলেও যারা করলাম, ভুল করলাম না ঠিক করলাম? হয়তো উল্টা ভাষাটা বুঝতে আমার পারলেন না, যার জন্য জবাব দিচ্ছেন না। উল্টা বুঝেন তো আপনারা? উল্টা কি জিনিস? দেখি বীরভূমের মানুষ, উল্টা কি জিনিস? গতকালকে মমতা আসলেন, তার আগের দিন বোলপুরে থাকলেন, কিন্তু অনেক সময় খোলাপোতা বেড়া চাপা, অনেক সময় মদিনাতুল হজ হাউস, অনেক সময় নিউ টাউন, অনেক সময় চীনা পার্ক, অনেক সময় রাজারহাট, বিভিন্ন জায়গায় থাকলাম। টিএমসির বড় বড় তাবর নেতা, কথা বুঝেন কি রে, আসলো আর বলছে, হুজুর আসসালামু আলাইকুম। খোলাপোতার বেড়া চাপার আপনার ওই কি বলে নুরুল হাজি সাহেব, টিএমসির বিশাল বড় তাবর নেতা, বলছে আসসালামু আলাইকুম। উনি চেয়ারে বসেছিলেন, দাঁড়ায় গেলেন। কথা বুঝেন কিনা? নেতা মানুষ তো মুসলমান, অত বড় হাবর তাবর যেন নেতা, তারপরে দাঁড়ায় গেলেন। আমাকে বললেন, হুজুর আপনি বসুন, এটা তো আপনার সম্মান। সুবহানাল্লাহ। আমি শুধু বসলাম না, তিনি যেন মুসাফা করলেন, মুসাফা করার জন্য বলছেন, আপনি একটু আমার জন্য খাস দোয়া করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতারা ভালো করে জানে, হুজুরদের দোয়া যদি না নিই আর হুজুরদের দোয়া মোতাবেক যদি জীবন না চালায়, তাহলে আমাদের নেতার গদি থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন না? পারেন নাই? নেতা বুঝেন তো? নেতা চিনেন? এই নেতা চিনেন? নেতা কারা? নেতা হচ্ছে যারা কোরআনের হাফেজ, এরা হলো মূল নেতা। আলেম ওলামারা হচ্ছে মেন নেতা। এমনি করে দ্বীনের গবেষককারী, এরা হলো মূল নেতা। এরা যারা কোরআন ও হাদিস থেকে যারা এমনি করে রিসার্চ করে, গবেষণা করে, চিন্তা ভাবক হিসাবে মানুষকে সজাগ করে কোরআন দিয়ে, কোরআনের আলো দিয়ে, হাদিসের আলো দিয়ে, এরা হচ্ছে মেন নেতা। আল্লাহ পাক তাদের কথা বলেছেন যে এই নেতারা, এই নেতাদের পিছনে তোমরা চলো, এই নেতাদের কথা মোতাবেক চলো। এই নেতারা বলে কোরআন থেকে কথা বলে, হাদিস থেকে কথা বলে, সেইভাবে জীবন বাস্তবায়ন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতাদের কথা আল্লাহ কোরআনে এক জায়গায় বলছেন, ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। যখন আপনি ভালো নেতা ছাড়া খারাপ নেতাদের পিছনে দৌড়াবেন, তাদের সঙ্গে জাহান্নামের মধ্যে থাকার জায়গা হবে। আর সে সময় বলবেন আযাবিল্লাহি মিন শাই, এখান থেকে বাঁচার কোনো উপায় আছে? তারা সেই দিন ইংলিশে কথা বলবে না, তারা হিন্দিতে কথা বলবে না, তারা উর্দুতে কথা বলবে না, তারা বাংলাতে কথা বলবে না, তাদের ভাষা হবে আরবি ভাষা। তারা বলবেন লাউ হাদানাল, লাউ বুঝেন তো? লাউ বুঝেন? কি আশ্চর্য কথা! লাউ কি জিনিস? কদুকে লাউ বলেন নাকি আপনারা? কদু, কদু খান না? কদুর কথা কিন্তু হাদিসে এসেছে। আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, এভাবে ওয়াজ করলে সকাল হয়ে যাবে, তারপরও তাফসীর শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। লাউ, এখন এই লাউ, কদুকে লাউ যদিও কেউ বলে, কিন্তু আমরা বিহারি মানুষ যে ওই নদীর এপার থেকে ওপার যায়, ওইটাকে আমরা যেন লাউ বলি।
আপনারা যেটাকে নৌকা বলেন, তরি বলেন, কথা বুঝতে পারলেন কিনা? ওটাকে আমরা লাউ বলি। কিয়ামতের মাঠে আল্লাহ পাক যাবে বলবেন লাউ লাউ, তার মানে যারা ভালো আমল করেছে সামন দাঁত থেকে আমল নামা আসবে, আর বলা হবে লাউ, আর যেন বলা হবে ইকরা কিতাবাকা, পড়ে দেখো তোমাদের সমস্ত আমলগুলি যেন এখানে লেখা আছে। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলছিলাম এই সেই সমস্ত নেতারা সেই দিন বলবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, তারা জানা বলবে আমরা নিজেরা হেদায়েত ছিলাম না, সঠিক পথের পথিক ছিলাম না, তোমরাকেও সঠিক পথে পরিচালনা করতে পারি নাই, উল্টা বুঝাতেছিলাম। যদি কেউ কোরআনের উল্টা চলে, নবীর উল্টা চলে, তাহলে উল্টা জিনিসটা কি আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা কেউ উত্তর দেন নাই। তাহলে উল্টাটা বলবেন বিপরীত, বিপরীত। আবার যদি বলি বিপরীতটা কি জিনিস, তাহলে তার উত্তর কি দিবেন? নেই আপনাদের কাছে, আমি আপনাদের উত্তর দিই। এইটা হলো একটা রাস্তা, এই রাস্তা দিয়ে 22 চাক্কা অথবা 28 চাক্কার একটা লরি চলে যাচ্ছে। লরিটাকে ধরুন সবাই মিলে, উল্টায়া দেন, উল্টা দিলেন, চাকাগুলি সব উপর দিকে হয়ে গেল, বডিটা নিচের দিকে হয়ে গেল, গাড়িটা উল্টা হয়ে গেল। উল্টা বুঝাচ্ছি, ভালো করে বুঝুন। এখন উল্টে যখন দিলেন, গাড়িটা যখন সম্পূর্ণ উল্টে গেছে, গোটা পৃথিবীর সমস্ত ড্রাইভার গুলিকে একত্রিত করুন, আর একত্রিত করে আপনি ড্রাইভার গুলিকে বলুন তোমাদের যা যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, এক্সপেরিয়েন্স আছে, সব লাগায়া দাও, আর উল্টা গাড়িকে একটু চালায়া দেখায়া দাও, চালাতে পারবে? পারবে? আল্লাহ পাক বলছেন শোনো, যারা আমার নবীর উল্টা চলবা, যারা কোরআনের উল্টা চলবা, যারা এমনি করে জানা এমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক চলবে না, যারা উল্টা চলবে, আল্লাহ পাক বলছেন কিয়ামতের মাঠে তোমাদের উল্টায়া দেব। তার মানে মাথাটা নিচু দিকে হয়ে যাবে, পাটা যেন উপর দিকে করে দেওয়া হবে। শুধু করে দিবেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হাঁটায়া দিবেন, চালায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামসিদ মুকিমান على وجهه أحدا سبحان 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 على وجهه, তোমার চেহারাটা, তোমার শেকেল সুরাতটা নিচু দিকে করে দিয়ে মুখের উপরে ভর দিয়ে যেন হাঁটায় দিবেন, আল্লাহ পাক চালায় দিবেন। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন এই মানুষগুলি দুনিয়ার জীবনে সিধা পায়ে চললো, পায়ের উপরে ভর দিয়ে তারা হাঁটলো, বেআমাল মানুষগুলি কি কিয়ামতের মাঠে উল্টায় আল্লাহ কি চালায়া দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই আল্লাহ চালায়া দিবেন, হাঁটায়া দিবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে চোখের পানি বয়ে যাচ্ছে। আহারে, কিয়ামতের মাঠে যদি আবারও সেই দুর্দশা হয় তাহলে কি হবে? বিশ্ব নবী সেই সময় বলেন আয়েশা, সেই দিন আমি তোমার কোনো উপকার করব না, তুমি আমার কোনো উপকার করতে পারবে না, কোনো মানুষের উপকারে আসবে না। এমন সময় যেন বিশ্ব নবী যেন বললেন সেদিন আল্লাহর হুকুম ছাড়া কাউরি হুকুম চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, তাও পড়বেন না, বেদাত হয়ে যাবে। বেদাত হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ যতবার পড়বেন কোরআন তেলাওয়াত করা হবে, জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। যেমন কোরআনের এক জায়গায় এসেছে লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির, কোরআনের অন্য জায়গায় এসেছে লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুফাকুন, কোরআনের অন্য জায়গায় এসেছে লা ইলাহা ইল্লা হুয়া ইহয়ি ওয়া ইউমিত। ফলে যতবার পড়বো ততবার যেন কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। একটু জোরে সোরে মহব্বতের সঙ্গে পড়ুন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করছিলাম
বিশ্বনবী যখন বললেন কেউ কাউরি উপকারে আসবে না, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল্লিল্লাহ। সেই দিন কোন নফসের কোন কাজে আসবে না, উপকারে আসবে না, আল্লাহর হুকুম ছাড়া কাউরি হুকুম সেই দিন চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে একটা ভূমিকা পেশ করলাম, ভূমিকা। এবার আসল আওয়াজে আসছি ফিরে, কিন্তু আপনারা তো অত সময় দিতে পারবেন না। ভূমিকা এই জন্য পেশ করলাম, ভূমিকাগুলো এই জন্য রাখলাম যে কোরআন আমাদেরকে বুঝতে হবে, না বুঝে আপনি কোরআনের মজা পাবেন না। হযরতে বেলাল ঈমান এনেছিলেন ঠিক,